যারা প্রতারিত হয়েছেন তারা তো প্রতারিত হয়েছেনই, সমস্যা নেই। আসলে মানুষ ধাক্কা না খেলে, প্রতারিত না হলে ভালোর মূল্য বোঝে না। এটা ছিল সত্য কথা। কে ভালো কে মন্দ সেটা আপনাকে খুঁজে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে। মানুষ এখন বর্তমানে কাজের কাজ তো কিছুই পারে না। এখন বর্তমানে এই তবদির লাইনটাকে, অর্থাৎ স্পিরিচুয়াল যে হেলিং যে লাইনটা আছে, আধ্যাত্মিক যে রোহানি জগৎটা আছে, যে কোরআনিক ভাবে যে ট্রিটমেন্ট দেওয়া হয়, যে ওয়ালুনের জন্য মিলার কোরআনে মাহওয়াশিক ও রাহমাতুল্লিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মানে এবং মুনাজ্জিনু মানে কি নাজিল করছি মিনাল মানে হতে কোরআন মাহওয়াশিক এবং শিফা স্বরূপ ও মানে এবং রহমাতুল্লিল রহমত স্বরূপ মুমিনিন, বিশ্বাসীর জন্য, আমাদের জন্য না। যারা পরিপূর্ণ বিশ্বাস করে তাদের জন্য এই কোরআন হলো শিফা স্বরূপ। আপনার শেফার জন্য, আপনার সমস্যার জন্য, আপনার যে কোনো বৈধ সমস্যার জন্য আপনি কোরআনের চিকিৎসা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি জিনে আক্রান্ত, আপনি কি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত, আপনার ঘরের ভিতরে কি পারিবারিক কলহ, স্বামী এখন আগের মতো ভালোবাসে না, বাচ্চাদের খোঁজ খবর নেয় না, অন্য কোনো নারীকে বিবাহ করে নিয়ে সে ভালো শান্তিতে আছে, আপনি বারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারতেছেন না, ফোন বন্ধ করে রাখছে, টাকা পয়সা দিতেছে না, ঘরের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে তাবিজ কুছ পুঁতে রাখছে, কোনো ব্যাপার না। কোরআন দ্বারা হয় না এমন কোনো কাজ নেই, কোরআন দ্বারা হয় না এমন কোনো কাজ নেই। তো একটা বিষয় মাথায় রাখবেন, আপনার সমস্যা যদি আপনি আমাদের মাধ্যমে সমাধান করতে চান, তো এই বিষয়টা না জানা পর্যন্ত আমরা কখনোই কাউকে পরিপূর্ণ সমাধান দেই না। সমাধান দেওয়ার মানে আল্লাহ উচ্ছিল আমি, যে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার পিতামাতার নাম, এবং আপনি কোন জায়গা থেকে বলছেন এবং আপনার সমস্যা কি, এটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। আপনার সমস্যাটা শুনে আমি স্ক্যান করি, আপনার সমস্যাটা তখন আমি নিজের সমস্যা বলে ধরে নেই। তারপরে এটার জন্য কি ধরনের এক্সপ্রেশন নিতে হবে, কি অভিযান চালাতে হবে, সেটা আমি নির্ণয় করি। এখন আপনি যদি বলেন হুজুর ফোন নাম্বারটা দেন, কথা বলবো। যারা আমার রোগী, সিরিয়াল নেওয়া রোগী, যাদের ট্রিটমেন্ট চলছে, সফলতা পেয়েছে, তারা কেউ হাসছে ফোন দিয়ে, কেউ দুটো ভালো কথা বলছে, শুনেও ভালো লাগে, তাদেরকে সময় দেবো নাকি আপনাকে সময় দেবো? আপনি তো আমার সিরিয়াল মতো রোগী না, আপনাকে আমি কেন সময় দিতে যাবো? আপনাকে তো আমি এসএমএস বলেই দিয়েছি আপনার সমস্যা, নাম, ঠিকানা, এটু যেটা আমাকে জানান। যখন আপনি কাজটা করবেন তখনই আপনি আমার রেসপন্স পাবেন সাথে সাথে, কোনো সন্দেহ নেই। আমি সবাইকে অতি দ্রুত রেসপন্স করার চেষ্টা করি, কারণ মানুষ একটা বিপদে পড়ে আমাদের কাছে আসে। আর প্রত্যেকের কাছে গিয়ে যারা ধরা খেয়েছেন, যারা বিকাশে টাকা দিয়েছেন, নগদে টাকা দিয়েছেন, রকেটে টাকা দিয়েছেন, আপনারা ওই বিষয়টা ওখানেই শেষ করে তারপর আমাদের কাছে আসবেন। এখানে এসে কখনো জ্ঞান জ্ঞান প্যান প্যান করবেন না, হুজুর টাকা দিয়েছি, এই করেছি, হ্যাং করেছি, তা কাজ হয়নি, টাকা পয়সা নেই, এই সে, এরকম কাজ করলে বা এরকম কথা বললে আমি কখনো কোনো কাজ করি না। আর অনলাইনে কখনো ব্যক্তিগত ভাবে কাউকে না, আমাকে না শুধু, কারোর সাথে কাউকে তুলনা করার চেষ্টা করবেন না। একজন চরিত্র খারাপ, সে তার জায়গায় খারাপ, একজন ভালো, সে তার জায়গায় ভালো। আমাকে অন্যের সাথে তুলনা করবেন না, অন্যকে আমার সাথে তুলনা করবেন না। কারণ কার কাছে কি আছে না আছে এটা আল্লাহ ভালো জানে। এমনও তো হতে পারে যে আমি যাকে সামান্য মনে করছি তার কাছে বিশাল কিছু থাকতে পারে, সে আপনার থেকে বিশাল শক্তিশালী। আপনি কিভাবে বুঝবেন? আপনার কি যোগ্যতা আছে বোঝার মতো? এমনও তো হতে পারে আমি নিজে খুব বড় মনে করি, কিন্তু আমি আসলে কিছুই জানি না। দেখা গেছে আমার থেকে ছোট একটা মানুষ বা বাচ্চা, বা আমার থেকে এই লোকটা, সে অনেক কিছুই জানে, তার ভিতরে অসীম আল্লাহ পাক যে ইউনিভার্সাল যে পাওয়ার দিয়ে রাখছে, আপনি সেটা কিভাবে বুঝবেন? গ্যাস লাইটের ভিতরে আগুন থাকে, ঘর্ষণ যখন দেয় তখন তো আগুন জ্বলে ওঠে, যখন ঘর্ষণ বন্ধ করে দেয় তখন সেটা লিকুইড আকারে থাকে, তাই না? তো মানুষকে যদি আপনি মাপতে চান, আপনি কোন মাপে আছেন, আপনি কেমন, সেটাকে যাচাই বাছাই করে মানুষকে মাপার আগে, মানুষকে চেনা জানার আগে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।